দাদু তোকে ঢুকতে দিয়েছে তোর বাড়িতে? দাদু তো দেখা করতে দিয়েছেনই, আমাকে এখানে রেখেও দিয়েছেন। এই তো আমি এখন বসু বাড়িতেই রয়েছি। দেখ, এত খারাপের মধ্যে একটু ভালো তো হলো যে দাদু তোর উপর এত রেগেছিল, রায়ানের এই অবস্থা লিগে তোকে বসু বাড়িতে ঢুকতে তো দিল। এসব অলিক কল্পনায় আপনি বিশ্বাস করেন গোপাল, কিন্তু বাস্তবে এটা কোনোদিন সম্ভব নয়। আপনি সহজ সরল মানুষ, তাই ধরতেই পারছেন না পারুল মিথ্যে কথা বলছে। মিথ্যে? আরে বউ, রুক্মিণী কি বলছে? তুই মিথ্যা কথা বলছো? কিছু বলছে না তো? পারুল, তুমি ফোনটা কাটো, আমি তোমায় ভিডিও কল করছি। কলটা রিসিভ করো। কাটুন। কি করবে এবার? রুকুদি তো ভিডিও কল করছে, ধরবো নাকি? আরে বোন, তুই এটা কোথায় আছিস? তুই যে বললি তুই বসু বাড়িতে রয়েছিস। থাকবে কি করে ও বসু বাড়িতে? দাদু তো ওকে বাড়িতে ঢুকতেই দেয়নি। উনি না আমার দাদু, হাড়ে হাড়ে চিনি আমি ওনাকে। ওনার মতন একটা ইগোয়েস্টিক মানুষের কাছে না এসব ইমোশনের কোনো দাম নেই গোপাল। আর শোনো, এইসব এই ছোটোখাটো বিষয়ে ইমোশনালি ইনভেস্টেড না হয়ে লেখাপড়াটা মন দিয়ে করো। না হলে ওই ওই একটা মানুষের ইগো যেরকম আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, সেরকম তোমার জীবনটাকেও শেষ করে দেবে পারো। যে ইউনিভার্সিটি থেকে একদিন ফিরে আসতে হয়েছিল তোমায়, আজকে সেই ইউনিভার্সিটিতে আবার মাথা উঁচু করে যাওয়ার সুযোগ পেয়েছো তুমি। তোমার স্বপ্ন পূরণে যদি কারো ইগো হার্ট হয়ে থাকে, তাহলে সেটা তার প্রবলেম পারুল, তোমার নয়। পারুল, তুমি তো আমাকে অনেক সময় অনেক অ্যাডভাইস দিয়েছো। আজকে আমি তোমাকে একটা কথা বলি, শোনো। জীবন না সবসময় সবাইকে সেকেন্ড চান্স দেয় না, তোমাকে দিয়েছে। তাই এসব দাদু, রায়ান, বসুবাড়ি, এই চক্করটা থেকে বেরো। এই চক্করটা থেকে বেরিয়ে সুযোগটাকে কাজে লাগাও পারো। যাও, ডিন স্যারের বাড়িতে ফিরে যাও। ওখানে ফিরে গিয়ে লেখাপড়ায় ফোকাস করো, ভালো থাকবে তুমি। রাখি এখন। বেশ দাদু, আজ আপনি আমায় ফেরাই দিলেন তো, কিন্তু আমি নিজেকে এমনভাবে গড়ব, একদিন এমন আসবে যেদিন আপনি নিজে আমার মাথায় আশীর্বাদের হাত বাড়াই দেবেন। ওরে বাবা রে বাবা! ওরে বাবা রে বাবা রে বাবা! বাড়িতে কি সব হচ্ছে রে খোকা? হ্যাঁ? কি হচ্ছে বাড়িতে? আমিও তো বুঝতে পারছি না মা কি হচ্ছে। আরে কানের পোকাটা একেবারে মরে যাবে গো। এত দূরে বাড়িতে কাজ কে চালিয়েছে কে? ওমা! ওমা বাবা কই? বাবা বাবা! আরে ধুর বাবা বাবা! বাবা! কি বাবা ওকে কেন ডাকছি? বাবা তো দুঃখ তো কমে যাবে। এই কে কে এত জোরে গান চালিয়েছে রে? কার প্রাণের ভয় নেই, কে মরতে চায়?
ও জেঠু জেঠু, আরে এ তো রায়না ঘর থেকে বাজছে, কিন্তু রায়না তো জোরে জোরে মিউজিক কেন বাজাচ্ছে? ও জেঠি, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই শুনছো? শোনো শোনো শোনো, আরে এদিকে শোনো না। বলছি তুমি একবার রায়নের ঘরে যাও, রায়নের ঘরে গিয়ে ওকে বলো যে আরে হতে পারে ওর হয়তো মনটা ভালো নেই, বাড়িতে বসে রয়েছে তো সেই জন্য হয়তো জোরে জোরে গান বাজাচ্ছে, কিন্তু বাবা চলে এলে তো জানো তাই বলবেন, কেলেঙ্কারি হবে। যাও। আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। না জেঠু, তুমি যাবে না। কেন? কারণ এই বাড়ির বড় ছেলে আমি, বাড়ির ডেকোরেশন মেইনটেইন করার দায়িত্ব আমারও। আমি দাদুকে আজকে বুঝিয়ে দেবো আমি অপদার্থ নই। দাদু আজ বুঝবে সেদিন আমাকে অপমান করে কি ভুলটাই না করেছিল। আমি যাবো, রায়নের মিউজিক বন্ধ করে আসছি। এই মিউজিকটা বন্ধ। তুমি তো খুব ভালো ডান্স করতে পারো, এই স্টেপ টেক টেক শেখাবে আমাকে? আমারও ডান্স খুব ফেভারিট, একটু একটু পারি আমিও। হোয়াট ননসেন্স, এটা হচ্ছে নাকি? তুমি এসেছো কেন এখানে? তুমি নাচছিলে কেন? তুমি আগে বলো, তুমি নকটা করে ঢুকে এলে কেন? জানো না একটা মেয়ে ঘরে থাকলে নক করে আসতে হয়? কোনো সময় আমি নক করে ঢুকি না। হ্যাঁ, কারণ বেসিক ভদ্রতা সভ্যতা তো কিছুই শেখনি তুমি, তাই নক করো না। কিন্তু মানুষের প্রাইভেসি বলে তো একটা ব্যাপার আছে নাকি? এই তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? আমি এই বাড়ির বড় ছেলে, বুঝলে? তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না, বুঝলে? বেশ করেছি বলেছি, আরো বলবো, ইউ প্লিজ গেট আউট। এটা আমার আর রায়নের পার্সোনাল স্পেস, তুমি এখানে ঢুকলেই বা কেন? তোমাকে তো আমরা অ্যালাউ করিনি। এই শিরিন শিরিন দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইভাবে কথা বলিস না। কি হয়েছে বড়দা? এলি কেন? কিছু হয়েছে? ঝাড়তে এসেছিলাম, ঝাড়তে। এত জোরে মিউজিক বাজিয়েছিস কেন তুই? আমি চালিয়েছি, আমি, ওকে বলো না আমাকে বলো, টক টু মি। আমি চালিয়েছি, ওর মুড অফ ছিল তাই আমি ওর মুড ঠিক করে দিচ্ছিলাম। তুমি না এসে পুরোটা কেচিয়ে দিলে, পুরোটা স্পয়েল করে দিলে। উফ বাবা, এই বাড়িতে তো শান্তি মতো কিছুই করা যায় না, এত ইন্টারফিয়ারেন্স সব কিছুতে। উফ, দুমদাম করে মানুষজন ঘরে ঢুকে পড়ছে, এই করছো কেন, ওই করছো কেন? একটু কি নিজের মতো থাকতে পারি না আমরা? আরে একটু গান শুনছিলাম, ডান্স করছিলাম, সেটাও করতে পারবো না? দাদা, ইউ প্লিজ গেট আউট, প্লিজ ডোন্ট ডিস্টার্ব আস। যত সব ডিস্টার্বিং এলিমেন্টস। আচ্ছা, তুমি এইভাবে কথা বলছো তো আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তোমাদের এই নাচ গানটা বন্ধ করো। এই বাড়িতে এত জোরে কেউ গান শোনেও না, গায়েও না। আমি নাহলে এতদিনে তানসেন হয়ে যেতে পারতাম, জানো? আমার একেবারে খোলতাই গলা ছিল, কিন্তু দাদু এসব একদম পছন্দ করে না। রায়নকে জিজ্ঞাসা করো না, ফুল হিস্ট্রি বলে দেবে। আমি বললাম, শুনলে না তো? এবার তুমি কেস খাবে দাদুর কাছে। দাদু আসলে ফুল কেস হবে, দেখবে তখন। দূর বাবা, এত ফালতু না বকে যাও না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব আস। দেখো না তোমার কি হয়, আমায় এভাবে বললে তো দেখো, দেখো কি হয়, দেখো। এই কি হলো বলতো? শিরিন আর মৈনাকের গলা পাওয়া যাচ্ছে না। দাদা নিঘাত কিছু একটা ঘটিয়েছে জেঠু, নিঘাত ঘটিয়েছে কিছু একটা। ওই তো দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে বাবা? হ্যাঁ আরে শিরিন চেঁচাচ্ছিল কেন? কি রে, তুই এরকম মুখ চুন করে আছিস কেন? তোকে কিছু বলেছে? ওই মেয়েটা আমাকে অপমান করেছে, খুব অপমান করেছে আমাকে। মানে কি বলেছে তোকে? না শিরিন, তোর এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আফটার অল হিজ আ বড়দা, ওর সামনে তোকে কিছু বলতেও পারছেন, ওর সামনে বলে তুই আরো রিয়াক্ট করবি। তুই জানিস রায়ন, এটাই এই বাড়িতে প্রবলেম। কেউ নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবে না, কারোর কোনো ফ্রিডম নেই, কোনো প্রাইভেসি নেই। শোন রায়ন, তুই এসবে ইউজড হতে পারিস, কিন্তু আমি পারবো না। আমার ফ্রিডমে যদি কেউ ইন্টারফেয়ার করে আমি সেটা মেনে নেব না। তার চেয়ে চল না আমি আর তুই অন্য কোথাও গিয়ে একসাথে থাকি, চল আমরা লিভ ইন করি। জাস্ট
ভাব, দাদুর কোনো ভয় নেই। এখানে যাচ্ছ কেন, ওখানে যাচ্ছ কেন, এটা করছো কেন, ওটা করছো কেন, মিউজিক এত জোরে শুনছো কেন, এসব করেছো কেন, নাচছো কেন, গাইছো কেন, এইসব চাপই থাকবে না রায়ান, আমরা ফ্রিলি থাকতে পারবো। শোন, আমি না সবটা বুঝে নেব, তুই জাস্ট এই বাড়ি থেকে বেরিয়ে আয়, বাকি পুরোটা আমি বুঝে নেবো। ওকে, চল না রায়ান, প্লিজ লিভ ইন করি। মানে এ কি শুনলাম আমি? এই মেয়ে তো আমার ছেলেকে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাইছে। এই সব বুদ্ধি দিচ্ছে রায়ানকে। যে রাস্তা দিয়ে তুই এসেছিস, যে রাস্তা দিয়ে তুই চলে যা। রায়ানের সাথে তো দেখা হবে না। অসুস্থ মানুষের সাথে দেখা করতে এলি খালি হাতে? ফল মিষ্টি আনিসনি? তোমার স্বপ্ন পূরণে যদি কারো ইগো হার্ট হয়ে থাকে তাহলে সেটা তার প্রবলেম পারুল, তোমার নয়। না না, এসব ভেবে নিজেকে আর ডিস্টার্ব করলে চলবে না। আমাকে নিজের লেখাপড়া নিয়ে ভাবতে হবে, পড়াশোনাটা করতে হবে। লেখাপড়া ছাড়া তো আমার আর কোনো পথই খোলা নাই। না না, পড়তে হবে। আমি নিজেকে প্রমাণ করবই দাদু। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব, এমনভাবে গড়বো নিজেকে যে আপনার যে আমার উপর রাগ আছে সে রাগটা পড়তে বাধ্য। হ্যাঁ শ্রী, বলো। তুমি ফিরেছো পারুল? হ্যাঁ, ফিরেছি। কিন্তু তোমার তো আরো আগে ফেরার কথা ছিল, তাই না? হ্যাঁ ছিল তো, ওই গ্রামে গেছিলাম, তারপর যা কাণ্ড ঘটে গেল। তোমার ডিটেলসে না হয় বলবো সব। কাল ইউনিভার্সিটি যাই, দেখা হবে তখন না হয় বলবো। আচ্ছা বেশ বেশ। তা কাল কটায় ক্লাস গো? মানে আর কার ক্লাসটা ফার্স্ট ইয়ার হয়েছে? ওই তো 9:15 এসআরে। কিন্তু আমি তো কাল ফার্স্ট ক্লাসটা করতে পারবো না গো। কেন? আরে কাল তো আমাদের ইউনিভার্সিটিতে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট, আর আমার না একটু অনলাইন সাবমিশনে প্রবলেমও হচ্ছে। কি করব, তাই ভাবছি অফলাইনেই ফার্স্টে গিয়ে জমা দিয়ে দেবো। তুমি জমা দিয়েছো তো? না তো। এ বাবা, কাল কিন্তু জমা করে দিও, নাহলে কিন্তু সেমিস্টারে বসতে দেবে না। মেসেজ দেখোনি? পাঠিয়েছিল তো নোটিশ। না মানে এত ডামাডোলের মধ্যে না নোটিশটা ঠিকভাবে চেক করা হয় নাই। তা বলছি, কালই লাস্ট ডেট। ফিস কত টাকা গো? 5,500। আচ্ছা গো পারুল, কাল দেখা হচ্ছে, তবে রাখছি। হ্যাঁ, টাটা। আচ্ছা আচ্ছা। হে বাবা ভুবনেশ্বর, 5,500 টাকা! এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? আমার কাছে তো এক পয়সাও নাই। যাতায়াতের টাকাটাই যে কিভাবে জোগাড় করবো সেটাই তো বুঝতে পারছি। সেখানে আবার এই টাকা। আবার অ্যাবসার্ড কথা বলছিস। তুই ইউটোপিয়ান ভাবনা ছাড় না। তুই নাচলি তো? নাচলি না? নাচ নাচ। আই লাইক ইট when you dance. ডান্স। তুই আমাকে ঝাড়লি কেন? আরে টোটাল আমাদের বড়দা, ওইভাবে বললি। আর আমি ওকে ম্যানেজ করে নেবো, একটু ভালো করে খাইয়ে দিলেই he'll be fine. ডান্স। যা বাজা। come on. আবার ও ধানি আবার মিনিট চলছে তো, এবার তো দাদু নিঘাত চলে আসবে। কি হবে? মৌসুমি ওপরে তো সাংঘাতিক ঘটনা শুনে এলাম গো। কি হয়েছে? আরে শিরিন তো রায়ানকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বুদ্ধি দিচ্ছে। হ্যাঁ, বাড়ির মধ্যে কি হচ্ছে সব? কে চালিয়েছে গান? দাদু আমি বলবো দাদু। ছাড়। দাদু কে চালিয়েছে গান জানো? রায়ানের বন্ধু শিরিন চালিয়েছে। আমি বন্ধ করতে বলতে গিয়েছি, আমাকে ইনসাল্ট করে তাড়িয়ে দিল। আমি বললাম যে এই বাড়িতে গান চালানোর নিয়ম এরকম ভাবে নেই। আমাকে প্রাইভেসি নিয়ে গান শুনিয়ে দিল। বললো কিসের নিয়ম? যে যার মতো ইচ্ছে গান শুনবে এবং নাচবে। আমি তোমার ভয়ও দেখেছিলাম, পাত্তাই দিল না। বাড়িতে অনেকক্ষণ ধরে একটা সুন্দর কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ তোমরা কেউ কিচ্ছু করতে পারছো না। আমারই বোঝা উচিত ছিল যে তোমরা কিচ্ছু করতে পারবে না। তোমরা এক একটা অপমান থেকে
বাড়ির ভদ্রতা সভ্যতা তোমরা কিচ্ছু বজায় রাখতে পারবে না। বাড়িতে কিভাবে থাকতে হয় কাউকে সেটা শেখাতে পারবে না। কি করতে আছো তোমরা? আমি বুঝে গেছি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। হাজারটা কুরুক্ষেত্র বাঁধবে। বেশ হয়েছে, আমাকে ইনসাল্ট করা, এবার শিরিনের মিউজিক বাজিয়ে দেবে দাদু। আরে শিরিন সাউন্ডটা বাড়ালি কেন? ঠিকই তো ছিল, কমিয়ে দিতাম। বন্ধ করো সব। এ কি আবার ঘরে লোক? আশ্চর্য তো, একটার পর একটা আপনারা সবাই চলে আসছেন। প্রাইভেসি কথাটার মানে বোঝেন না? খুব ভালো লাগে না। দেখেছিস তো রায়, কেন তোকে একটু আগে আমি বলছিলাম এই বাড়ির প্রবলেমটা তুই বুঝেছিস এবার? এই ম্যান, এটা আমার বাড়ি। আমি যেখানে খুশি যখন খুশি যাব। আমি ঠিক করবো এখানে কি হবে আর কি হবে না। তোমার যদি পছন্দ না হয় বেরিয়ে যাও বাড়ি থেকে। আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না রায়। আমি তো তখন থেকে তোর টেক কেয়ার করছি, বল, তোর মুড ভালো করার চেষ্টা করছি। সেখানে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে, তুই তাও কিছু করবি না। এইভাবে কেন কথা বলছো ওর সাথে? বেশ করেছে। তোর বন্ধুটা এমন আবোধা কেন? বন্ধুর বাড়িতে এসছে, বন্ধুর বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। কোন ভদ্র বাড়িতে এত জোরে গান চলে? বাড়িতে এতগুলো মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, তাদের কথা ভাববে না ও? এ বাড়িতে এতগুলো গুরুজন আছে, সে বাড়িতে কি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে ও? এটা ভদ্র বাড়ি। তোমার বন্ধুর এসব বেলেল্লাপনা এখানে চলবে না। বাট আমি তো বাড়িতে এইসব পোশাক পরেই থাকি। নো ওয়ান টেলস মি এনিথিং। এমনকি আমার বাবাও আজ অব্দি আমাকে কিচ্ছু বলেনি। বুঝতে পেরেছি, তোমার মহান সংস্কৃতি সম্পন্ন বাবা তো। বাকি কথাগুলো আমি আর তোমার সাথে বলবো না, তোমার বাবার সাথে বলবো। বড় গঙ্গা, বড় গঙ্গা, কি হচ্ছে সব বাড়িতে? হ্যাঁ, কি হচ্ছে? একটা মেয়ে অসভ্য পোশাক পরে ধেই ধেই করে নাচছে, আর তার সাথে তোমার ছেলে রায়ানও নাচছে। রায়ান ভুলে গেছে ও বিবাহিত, বিবাহিত হয়ে অন্য একটা মেয়ের সাথেও নাচছে কি করে? বড় গঙ্গা, তোমরা ভুলে যাচ্ছ এই বাড়িতে একটা নিয়ম কানুন শৃঙ্খলা একটা সংস্কৃতি আছে। এগুলো তোমরা দেখতে পাও না? দেখতে পেয়েও চোখ বন্ধ করে আছো তোমরা। না বাবা, মানে দাদু পারুল তো ভালো জামা কাপড় পরে থাকে, আর একদিন ওর একটু পা দেখা গিয়েছিল বলে তুমি ওকে বের করে দিলে। আর সেখানে শিরিন ছোট ছোট হাফ প্যান্ট পরে নাচছে, আমাকে মানে বাড়ির বড় ছেলেকে ও অপমান করেছে। ও তো বেশি শাস্তি হওয়া উচিত। এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বের করো। এই বাড়ির আচার বিচার সংস্কৃতি সবকিছু এই মেয়ে নষ্ট করে দিচ্ছে। এর জন্য তো আপনিই দায়ী বাবা। কি বললে তুমি? না মানে আমি বলতে চাইলাম যে এর জন্য তো আমরাই দায়ী। মানে আমাদের জন্য যদি পারুলকে বাড়ি ছেড়ে চলে যেতে না হতো, তাহলে না শিরিন এই বাড়িতে ঢুকতে পারতো, না আজকে এরকম রায়নের ঘরে জমিয়ে আসর পাততে পারতো, আর না আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো বাবা। কি করি? 5,500 টাকা এক রাতের মধ্যে কোথা থেকে জোগাড় করব বুঝতেও পারছি না। কারো কাছে চাইবো? দাদার কাছে চাইবো? না না না, দাদা তো এমনি হাজারো ঝামেলার মধ্যে জড়ায় রয়েছে, দাদাকে বলা যাবে না। মানে চাইলে তো দিয়ে দেবে, কিন্তু দাদাকে এইসব টাকা পয়সার ব্যাপারে না বলা যাবে না। দাদা হয়তো ভাবছে যে আমার কাছে টাকা পয়সা রয়েছে, ভাবছে যে আমি হয়তো জমানো টাকা দিয়ে আমার লাইফটা ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু দাদা তো আর জানে না যে আমার কাছে এক পয়সাও নাই। আর যদি এই কথাটা দাদার মাথায় আসে, তাহলে তো সব খরচের দায়িত্ব নিয়েই নেবে দাদা।
আর আমি তখন আমার দাদাকে ফিরাতেও পারবো না। আবার এই যে দাদা আমার দায়িত্বটা নিচ্ছে, এই যে খরচের সব দায়িত্ব নিয়েছে, এই কথাটা বাবা জানতে পারলে কিংবা রূপু দিদি জানতে পারলে তখন তো লজ্জার বিষয় হয়ে যাবে। না না না, দাদাকে এসব না কিছু জানানো যাবে না। কিন্তু করবোটা কি, কোথা থেকে এত টাকা জোগাড় করবো? বাড়িতে বলে দেখবে একবার, বাবা যদি কিছু পুরাই বেড়ায় জোগাড় করে দিতে পারে আমাকে। একবার ফোনটা দিয়ে দেখি। কি করি, বাবাও তো ফোনটা ধরছে নাই, বাবাকে তো ফোনেই পাচ্ছি না। মাকে একবার ফোনটা দিয়ে দেখি। বাবা, আমার অপরাধ নেবেন না, আমি ছোট মুখে হয়তো বড় কথা বলছি, কিন্তু যা দেখেছি যা শুনেছি তাতে আমার পরিস্থিতি ভালো ঠেকছে না বাবা। আপনি তো অভিজ্ঞ মানুষ, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিরিন কি চাইছে। তাই বলছিলাম যে আমার মনে হয় যে পারুলকে এই বাড়িতে ফিরিয়ে আনলে খুব ভালো হয় বাবা। এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বলি কি, তুমিও তাই করো। এই রায়ান দাদু ভাইয়ের ঘরে মেয়ে যেভাবে ঘাঁটি গেড়ে বসেছে, এ তো সহজে নড়বে বলে মনে হয় না। একটা অবিবাহিত মেয়ে, এসব তো ঠিক না। না, আর তাছাড়া শিরিনের বাবা মা, ওনারা জানলে কি বলবেন বলো তো? হ্যাঁ, আমাদেরই তো দোষ দেবেন না, বলবে না আমরা কেন শাসন করিনি, আমরা কেন আটকাইনি। পারুল দিদি যদি থাকে তাহলে ওই শিরিনও নিজেকে একটু আটকাবার চেষ্টা করবে, একটু সংযত রাখতে চেষ্টা করবে, পরের অশান্তিগুলো আর ঘটবে না। শোনো না, তুমি তাই করো, পারুল দিদিকে নিয়েই এসো, একটু ভেবে দেখো না গো। এই তো সবাই যেভাবে হ্যাঁ করছে, মনে হচ্ছে দাদু মেনে যাবে, পারুলকে ফিরিয়ে আনবেই। এবার বুঝবে মজা ওই শিরিন। আমাকে ঘর থেকে বের করা, দাদু এবার এই শিরিনকে লাথি মেরে বের করবে। যাই খবরটা দিয়ে আসে। এমন এক সংসার করলাম, সারা জীবন শুধু অভাব আর কষ্ট। এমন অবস্থা যে রান্নার গ্যাসটুকু পর্যন্ত নেই। ও মা গো, ও ওরে বাবা, আরে আরে ই টগর টগর, আরে পলাশ, একটু জল নিয়ে আয় না কেন? আরে ওর হাতে আবার কেউ ঘরে লাই। পারুল, পারুল মা, বল কেন? মা, এটা দরকারে কি হয়েছে মা? তোমার গলাটা এমন লাগছে কেন? আরে আর বলিস লাই, ওই কয়লা ভাঙতে গিয়ে হাতুড়ি বাড়ি হাতের উপর লেগে গেছে। এ বাবা, সে কি করে হলো? মানে কেটে গেছে নাকি? কত জোরে লেগেছে? আরে না না, সে তেমন কিছু লাই, এখন ঠিক আছে। আসলে অনেকদিন কয়লা ভাঙার অভ্যাস লাই তো, সেদিকে। তুমি কয়লা ভাঙতে যাচ্ছই বা কেন? গ্যাস কই? গ্যাস তো শেষ হয়ে গেছে রে। নতুন গ্যাস যে টাউন থেকে আনবো, সে পয়সা কই? সে কি কথা মা? এ তো সবে মাসের শুরু বটে, এমন তো হয় নাই। হ্যাঁ, মানে তোকে বলা হয় লাই, তোর বাপের কাজ তো গেছে। কি বলছো মা? এই কথাটা আমাকে জানাও নাই আগে। তুই আবার তোর বাপকে কিছু বলিস লাই, আমি যে তোকে সব বলেছি। আসলে মন্দির থেকে তোর বাপকে ছাড়াই এক নতুন ছোকরাকে পুরোহিত রাখিছে। এই মাসের মাইনেটাও অর্ধেক দিয়েছে, পুরোটা দেয় লাই। এই মাসটা কি করেছে আমি চালাবো কে জানে। তোর বাপ গেছে নতুন কাজ খুঁজতে, পেলে ভালো, নাহলে ধার করতে হবে আর কি। আমার যে কি অসহায় লাগছে মা, কি বলবো? আমি যে কি করি, কিভাবে তোমার হাতে কটা টাকা পাঠাই? কি করবি বল দেখি পারুল? জামাইকে যে দুটো টাকা পাঠাতে বলবি, সে উপায়টাও তো আর রাখিস লাই। যাকে যাক, এই সব কিছু যার লেগে করছুস, তো শুধু সেটা মন দিয়ে কর রে মা। তুই মন দিয়ে লেখাপড়াটা কর, লেখাপড়া করে নিজে পায়ে দাঁড়া, আর আমাদের এই সংসারের হালটা ধর। আমি, তোর বাপ,
তোর ভাই বোন আমরা সবাই যে তোর দিকে চেয়ে আছি রে মা। তুই আমাদের এই সংসারের শ্রী ফেরাইবি, তুই আমাদের সব কষ্ট ঘুচাই দিবি, আমাদের 4 বেলা পেট ভরে খাবার জুটাবি। যাকে ছাড়। আচ্ছা শুন, তুই কেন ফোন দিলি? কি কি দরকার আছে বললি? না না, এমন কিছু নয়, ওই তোমাদের খোঁজ খবর নিতেই ফোন করেছিলাম আর কি। কিন্তু এখন যা শুনলাম তাতে তো চিন্তা আরো বেড়ে গেল মা। সে আর চিন্তা করে কি হবে? আচ্ছা শোন না পারুল, আমি না এখন ফোনটা রাখি বুঝলি, রান্নাটাও সারিলি, হ্যাঁ তোকে আবার পরে ফোন দেবো, কেমন? রাখি মা। হ্যাঁ সাবধানে থেকো মা। হে বাবা ভুবনেশ্বর, বাড়ির যা অবস্থা, এর মধ্যে টাকার কথা ওদেরকে বলি কি করে? আমার কাঁধেই তো ঘর বাঁচানোর দায়িত্ব পড়েছে। আশা নিয়ে তাকায় রয়েছে আমার দিকে। সে আমি নিজেই আবার ঘরের লোকের কাছে হাত পাতবো কি করে?